অরূপ বিশ্বাস দীর্ঘদিন পরে আজকে হাজিরা দিলেন, অবশেষে 3 ঘন্টা হাজিরা দিলেন। তারপরে বাড়ি যাওয়ার সময় আমরা দেখলাম সারা শহর কলকাতা তিনি ঘুরে বেড়ালেন। প্রতিক্রিয়া? না দেখো, উনি যে হাজিরা দিয়েছে এটাই অনেক বড় ব্যাপার। উনি ওনার শরীরটাকে নাকি খারাপ ছিল শুনেছিলাম, উনি তো তারপর তো শুনলাম মেডিকেল সার্টিফিকেট জমা দেননি। যাই হোক, কোর্ট বলার পর উনি হাজিরা দিয়েছেন, এটা বড় কথা। উনি ইনভেস্টিগেশনে হেল্প করছেন, এটা ভালো। এটা তো শুনেও ভালো লাগলো। তারপর উনি কেন বাড়ি যাচ্ছেন না আমি বুঝতে পারছি না, কারণ আমি তো রোজ বাড়িতে যাই, আমি তো বন্ধুবান্ধবদের মিট করি। আমি যদি কিছু দোষ না করে থাকি, আমার কেন আমি ঘুরবো গোল গোল করে? আমি বাড়িতে যাব, বাড়িতে বসে থাকবো, আবার যখন ডাকবে যাব। আমি আমার যার নর্মাল লাইফের কাজ আমি করব। আমি তো করছি, তাহলে উনি কেন করছেন না আমি জানি না, ওনার ব্যাপার সেটা। এবং আশা করি, উনি তো বলেছেন শুনলাম তোমাদের চ্যানেলে যে উনি কোর্টেই সব কিছু বলবেন। আমি তো ভালো, আমার শুনেও ভালো লাগলো। আমিও কোর্টেই সব কিছু বলবো। আমি এখন যা পুলিশকে দিচ্ছি তার থেকে বেশি আরও ডকুমেন্টস কোর্টেও দেবো। এবং আরও কিছু কিছু আমার কাছে এভিডেন্স আমি জোগাড় করেছি, যারা আরও কিছু বলবে। একটু টাইম দাও, আমি কোর্টেই দেবো, সেটা আমি পুলিশে দেবো না, সেটা আমি কোর্টে দেবো। অরূপ বিশ্বাস 3 ঘন্টায় আজকে জেলার সম্মুখীন হলো। শরীরী ভাষায় কোথাও গিয়ে দেখে মনে হচ্ছে একদম চাপে পড়ে গেছে। এবং সেটা আমি বলবো না, সাবজুডিস ব্যাপার, যেহেতু উনি চাপে পড়েছেন কি চাপে পড়েনি সেটা বলবো না। তবে ওনাকে উত্তর তো দিতে হবে, যা যা এভিডেন্স দিয়েছি তার উত্তর ওনাকে দিতে হবে। এবং উনি কী করে দেবেন আমি জানি না, কী করে দেবেন। দেখুন, যেরকম জুই বিশ্বাস বলছেন যে স্পোর্টস মিনিস্টার ওনাকে ইনভাইট করে মাঠে ঢুকিয়েছিলেন। একটা জিনিস ভাবুন, জুই বিশ্বাসের কোনো কিন্তু অ্যাক্রেডিটেশন কার্ড ছিল না। তার মানে এটাই বোঝাচ্ছে যে স্পোর্টস মিনিস্টার যে প্রোটোকল ছিল, সিকিউরিটি প্রোটোকল ছিল, সেটাকে টপকে জুই বিশ্বাসকে ঢোকানো হয়েছিল। তাহলে এটা তো একটা কনস্পিরেসি থিওরি, এটা তো একটা কনস্পিরেসির পার্ট হলো, এটা একটা ক্রিমিনাল ট্রেসপাসিং হলো। তো এর উত্তর তো দিতে হবে, পুলিশকে দিতে হবে, কোর্টে তো দিতেই হবে। এই যে লিওনেল মেসি হ্যাটট্রিক করলো, অরূপ বিশ্বাসও হ্যাটট্রিক করলো। হ্যাঁ, সেটা আমি কিছু কমেন্ট করবো না। ভালো, লিওনেল মেসি মনে হয় ওনাকে কী বলবো, ওনাকে এনকারেজ করেছে যে এবার যাতে নেক্সট স্টেপটা ভালোভাবে নেন। কি হচ্ছে পরবর্তী পদক্ষেপ, কি হবে, আর আর কত বড় ধাক্কা আসবে? দেখুন, একটা বলতে পারি, আর একটা জায়গায় কেস ফাইল হচ্ছে, এটা এই দেশে নয়, অন্য কোনো দেশে হচ্ছে। এবং খুব বড়োভাবেই কেস ফাইলিং হচ্ছে, যে কেননা মেসি বডি তো ইনশিওর ছিল, একটা অন্যদিকে হচ্ছে। আমি এখন সব কিছু রিভিল করবো না, সেটা কিন্তু ইন্টারন্যাশনাল কোর্টে হবে। সেটা কাদের তরফ থেকে করা হবে? যার গায়ে ফায়ে হাত দেওয়া হয়েছিল তার তো অনেক স্টেক হোল্ডার আছে, কারোর একজনের থেকে হবে। একটা কথা হচ্ছে যে মেসি শহর কলকাতায় এলেন, কিন্তু একটা আনফর্চুনেট ইনসিডেন্ট আমরা সবাই জানি সেদিনকে ঘটে গেছিল। আসবে আবার শহরে, প্ল্যান করছেন? আমি একটা চেষ্টা করছি, সত্যি করে যদি বলেন, আমি ওয়ার্ল্ড কাপের পরে ওর বাবাকে মিট করছি। কেননা এটা একটা কী বলুন তো, এটা নিজেরও একটা চ্যালেঞ্জ। ফুটবল প্রেমী, কলকাতা বাংলায় এত ফুটবল প্রেমী, তাদের জন্য আমি একটা চেষ্টা করব। নিজেরও একটা আক্ষেপ রয়ে গেছে, তো এটা চেষ্টা করব, আমি খুব ভাবে চেষ্টা করব। নর্মালি আমি যেটা টার্গেট করি নর্মালি মিস করি না। খুব তাড়াতাড়ি এখন বলবো না, তবে আমি যাচ্ছি, ওনার বাবার সঙ্গে মিট হচ্ছে 1-to-1। আরও অনেক কিছু নিয়ে আলোচনা হচ্ছে। নেক্সট ইয়ার উনি আর একটা কোনো দেশে আসার কথা চলছে, ভারতে খুব ক্লোজ, আমি নিয়ে আসছি। সেই সময় যদি আমি একবার পারি, চেষ্টা করব নিশ্চিত। কলকাতায় আনার? হ্যাঁ, কলকাতা ছাড়া আর কোথায় আনবো? দেখুন, আমার ফ্যান্সদের সঙ্গে খুব কানেক্ট আছে, এবং ফ্যান্সরা তো কোনো দোষ করেইনি। চেষ্টা করব ওইটাই, যদি ফ্যান্সদের আবার, আর এই নতুন সরকার সরকার আমাকে এত সাপোর্ট করছে। এই তদন্তের, দেখুন, নতুন সরকার না এলেও দেখি তদন্তটা খুলতো না। এই নতুন সরকার, নতুন চিফ মিনিস্টার, নতুন স্পোর্টস মিনিস্টার, আমি চেষ্টা করব, আমি একটা মন প্রাণ থেকে চেষ্টা করছি। চেষ্টা করব না, আমি করছি অলরেডি। আগে একবার ওনার বাবার সঙ্গে মিট করতে দিন, তারপরে আমি আরও আপডেট দেবো। সেটা কি শুধু মেসি নাকি না আরও চমক থাকতে পারে? না, দেখুন, মেসির বাবার সঙ্গে তো মেসিকে নিয়েই মিট করব, তবে অন্য ধরনের চমক হতে পারে। মেসি রিলেটেড কিন্তু অন্য ধরনের।